দেখো বন্ধুরা ইউনিট 22 তে আছে টুন আপ। টুন আপ মানে সুর বাঁধো। বন্ধুরা টুন মানে হচ্ছে সুর, আপ মানে উপরে, তবে এখানে বাঁধা বোঝাচ্ছে, সুর বাঁধো বোঝাচ্ছে। লেসন 1-2 অর্থাৎ পার্ট 1 থেকে 2। দেখো বন্ধুরা এতে আছে লুক, লিসেন অ্যান্ড সে। দেখো, শোনো এবং বলো। দেখো বন্ধুরা নিচে আমরা অনেকগুলো ছবি দেখতে পারছি। এখানে আমরা একটি আমের ছবি দেখতে পারছি। এই আমটি কিন্তু অনেক ভালো পেকেছে। নিচে আছে এ ফ্রেশ ম্যাঙ্গো, একটি সতেজ আম। বন্ধুরা এ মানে একটি, ফ্রেশ মানে সতেজ, অর্থাৎ এই আমটি কিন্তু ভালোভাবে পেকেছে। ম্যাঙ্গো, ম্যাঙ্গো মানে আম। তারপর দেখো বন্ধুরা এই আমটি কিন্তু পেকে পাশে কিন্তু পচে গিয়েছে। এখানে আছে এ ব্যাড ম্যাঙ্গো, একটি খারাপ আম। বন্ধুরা এ মানে একটি, ব্যাড মানে খারাপ, আর ম্যাঙ্গো মানে আম, অর্থাৎ এই আমটি ভালো নেই। তারপর আমরা একটি সাদা শার্ট দেখতে পাচ্ছি। এই ক্লিন শার্ট, একটি পরিষ্কার জামা। বন্ধুরা ক্লিন মানে পরিষ্কার, শার্ট মানে জামা। তারপরের শার্টটি অর্থাৎ জামাটি আমরা অনেক ময়লা দেখতে পাচ্ছি। এ ডার্টি শার্ট, একটি নোংরা জামা। ডার্টি মানে নোংরা, শার্ট মানে জামা। তারপর দেখো বন্ধুরা আমরা একটি বাইসাইকেল দেখতে পাচ্ছি। এ নিউ বাইক, একটি নতুন বাইক। বন্ধুরা নিউ মানে নতুন, বাইক মানে বাইক বা সাইকেল। এখানে আমরা একটি কালো পুরাতন সাইকেল দেখতে পাচ্ছি। অ্যান ওল্ড বাইক, একটি পুরাতন বাইক। ওল্ড মানে পুরাতন, বাইক মানে বাইক বা সাইকেল। এ হ্যাপি ক্যাট, একটি খুশি বিড়াল। বন্ধুরা এই বিড়ালটিকে কিন্তু অনেক খুশি দেখাচ্ছে। হ্যাপি, হ্যাপি মানে খুশি বা সুখী, ক্যাট মানে বিড়াল। আর এই বিড়ালটিকে দেখো অনেক রাগান্বিত দেখাচ্ছে। অ্যান অ্যাংরি ক্যাট, একটি রাগান্বিত বিড়াল। বন্ধুরা অ্যাংরি মানে রাগান্বিত, ক্যাট মানে বিড়াল। ল্যাঙ্গুয়েজ ফোকাস, ভাষার আলোচ্য বিষয়। বন্ধুরা দেখো বিতে আছে ইউজিং আওয়ার ভয়েস, আমাদের কণ্ঠস্বর ব্যবহার করে। বন্ধুরা ইউজিং মানে হচ্ছে ব্যবহার করা, আওয়ার মানে আমাদের, ভয়েস মানে কণ্ঠস্বর। হোয়েন উই টক, যখন আমরা কথা বলি। বন্ধুরা হোয়েন মানে হচ্ছে যখন, উই মানে আমরা, টক মানে কথা বলা। আর ভয়েস মে গো আপ, আমাদের কণ্ঠ হয়তো উপরে ওঠে। বন্ধুরা আর মানে আমাদের, ভয়েস মানে কণ্ঠ, মে মানে হয় বা হতে পারে, গো মানে যায়, আর আপ মানে উপরে। এখানে গো আপ মানে ওঠে, অর্থাৎ আমরা উচ্চ স্বরে কখনো কথা বলি। দেখো বন্ধুরা এখানে অ্যারো চিহ্ন উপরের দিকে দেয়া আছে। আওয়ার ভয়েস মে গো আপ মানে আমরা উচ্চ স্বরে কথা বলি, আর ডাউন অথবা নিম্ন স্বরে অর্থাৎ আস্তে গলায় কথা বলি। এখানে অ্যারো চিহ্ন নিচের দিকে আছে। বন্ধুরা আপ মানে উপরে, ডাউন মানে নিচে, ভয়েস মানে কণ্ঠস্বর, আর টক মানে কথা বলা। হোয়েন উই আস্ক কোশ্চেন, যখন আমরা প্রশ্ন জিজ্ঞাসা করি। বন্ধুরা আস্ক মানে জিজ্ঞাসা করা, কোশ্চেন্স মানে প্রশ্নগুলো। আওয়ার ভয়েস অলসো রেইজ অর ফল, আমাদের কণ্ঠ উপরে ওঠে অথবা নিচে নামে। বন্ধুরা ভয়েস মানে কণ্ঠ, অলসো মানে আরও বা অধিকন্তু, রেইজ মানে উপরে ওঠা, ফল মানে পড়ে যাওয়া বা পতিত হওয়া। অর্থাৎ কখনো আমরা আস্তে কথা বলি, আবার কখনো জোরে কথা বলি। ফর কোশ্চেন বিগিনিং উইথ হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, হু অ্যান্ড হাউ, আওয়ার ভয়েস গোস ডাউন, যখন আমরা প্রশ্ন করি যেগুলো শুরুতে হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, হু এবং হাউ আছে, সেক্ষেত্রে আমাদের কণ্ঠ নিচে নামবে। অর্থাৎ বন্ধুরা আওয়ার ভয়েস গোস ডাউন, আমাদের কণ্ঠস্বর নিচে নামে। ইন স্টেটমেন্ট, বিবৃতিমূলক বাক্যসমূহে আওয়ার ভয়েস গোস ডাউন, আমাদের কণ্ঠস্বর নিচে নামবে। আওয়ার ভয়েস গোস ডাউন টু, আমাদের কণ্ঠস্বর নিচে নামবে।
অর্থাৎ বন্ধুরা যখন আমরা হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, হু এবং হাউ এগুলো হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড, এই ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা কোনো প্রশ্ন করব বা এই ওয়ার্ডগুলো কোশ্চেন ওয়ার্ডের প্রথমে থাকবে, তখন আমাদের কণ্ঠস্বর নিচে নামবে অর্থাৎ আস্তে কথা বলবো। এছাড়া যখন স্টেটমেন্ট অর্থাৎ বিবৃতিমূলক বাক্য থাকবে সেক্ষেত্রেও কিন্তু আমাদের কণ্ঠস্বর নিচে নামবে। দেখো বন্ধুরা, সিতে আছে পেয়ার ওয়ার্ক। পেয়ার ওয়ার্ক মানে যৌথ কাজ। আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স, জিজ্ঞাসা করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। বন্ধুরা, আস্ক মানে জিজ্ঞাসা করা, অ্যান্ড মানে এবং, অ্যান্সার মানে উত্তর, কোশ্চেন্স মানে প্রশ্নগুলো। মেক শিওর ইয়োর ভয়েস গোস ডাউন, নিশ্চিত হও যে তোমার কণ্ঠ নিম্নগামী হয়। অর্থাৎ বন্ধুরা মেক শিওর, মেক মানে হচ্ছে তৈরি করা, শিওর মানে নিশ্চিত হওয়া, মেক শিওর মানে নিশ্চিত হওয়া, ইয়োর মানে তোমার, ভয়েস মানে কণ্ঠস্বর, গোস ডাউন মানে নিম্নগামী হবে বা নিচে নামবে। গোস মানে হচ্ছে যাওয়া, ডাউন মানে নিচে। দেখো বন্ধুরা, এখানে 5টি কোশ্চেন আছে। এই কোশ্চেনগুলো বলার সময় আমরা কিছুটা আস্তে বলবো। বন্ধুরা, আমরা এই কোশ্চেনগুলো এবং এর উত্তরগুলো দেব। হোয়াটস ইয়োর নেম, তোমার নাম কি? বন্ধুরা, এই কোশ্চেন সেন্টেন্সে দেখো প্রথমে কিন্তু হোয়াটস আছে। আমাদের বলা ছিল যদি হোয়াটস, হোয়েন, হোয়ার এভাবে ডাব্লিউএস ওয়ার্ড থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের কণ্ঠ নিম্নগামী হতে হবে অর্থাৎ আস্তে বলতে হবে। এখানে দেখো হোয়াটস ইয়োর নেম, তোমার নাম। আমরা কাউকে তার নাম জিজ্ঞাসা করছি অর্থাৎ তার কাছ থেকে উত্তর পেতে হলে আমাদের আস্তে প্রশ্ন করতে হবে। এর অ্যান্সারটা আমি দিচ্ছি। অ্যান্সার, মাই নেম ইজ দীপ্ত, আমার নাম দীপ্ত। তারপরে আছে হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো? এই কোশ্চেনটিও আমাদের কিছুটা নিম্নস্বরে বলতে হবে কারণ এখানেও ডাব্লিউএস ওয়ার্ড আছে। আমরা অ্যান্সার দিচ্ছি, আই লিভ ইন কুষ্টিয়া, আমি কুষ্টিয়া বাস করি। হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত? আই অ্যাম 25 ইয়ার্স ওল্ড, আমার বয়স 25 বছর। হোয়াটস ইয়োর ফেভারিট ফুড, তোমার প্রিয় খাবার কি? মাই ফেভারিট ফুড ইজ ম্যাঙ্গো, আমার প্রিয় খাবার হয় আম। হোয়াটস ইয়োর ফেভারিট কালার, তোমার প্রিয় রং কি? মাই ফেভারিট কালার ইজ গ্রিন, আমার প্রিয় রং সবুজ। বন্ধুরা, এভাবে কিন্তু আমরা প্রত্যেকটি কোশ্চেন নিম্নস্বরে বলেছি এবং এগুলোর উত্তরও কিন্তু দিয়েছি। দেখো বন্ধুরা, এখানে আছে লেসন 3-4 অর্থাৎ পার্ট 3 থেকে 4। দেখো বন্ধুরা, এখানেও আছে টুন আপ অর্থাৎ সুর বাঁধো। টুন মানে হচ্ছে সুর, আপ মানে উপরে, তবে এখানে টুন আপ দ্বারা সুর বাঁধো বোঝাচ্ছে। অর্থাৎ আমরা বিভিন্ন সেন্টেন্স কোন সুরে বলবো অর্থাৎ কখন আস্তে বলবো কখন জোরে বলবো সেটি আমরা শিখব। ল্যাঙ্গুয়েজ ফোকাস, ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে ভাষার আলোকপাত। বন্ধুরা দেখো, এতে আছে ইউজিং আওয়ার ভয়েস, আমাদের কণ্ঠস্বর ব্যবহার করে। বন্ধুরা, ইউজিং মানে ব্যবহার করা, আওয়ার মানে আমাদের, ভয়েস মানে কণ্ঠস্বর। ফর কোশ্চেন্স দ্যাট ক্যান বি অ্যান্সার হুইথ ইয়েস অর নো, যেই প্রশ্নগুলোর উত্তর হা অথবা না দিয়ে দেয়া যায়। আওয়ার ভয়েস ইউজুয়ালি গোস আপ, আমাদের কণ্ঠস্বর সাধারণত উপরে উঠবে। বন্ধুরা, ভয়েস মানে কণ্ঠস্বর, ইউজুয়ালি মানে সাধারণত, গোস মানে হচ্ছে যাওয়া, আপ মানে উপরে। হোয়েন উই অ্যান্সার দিস কোশ্চেন্স আওয়ার ভয়েস গোস ডাউন, যখন আমরা ওই প্রশ্নগুলোর উত্তর দেব তখন আমাদের কণ্ঠস্বর নিচে নামবে। ডু ইউ লাইক লেন্টিলস, তুমি কি মসুরের ডাল পছন্দ করো? বন্ধুরা, মসুরের ডাল তুমি পছন্দ করো কি করো না এটি কিন্তু হা বা না বলে উত্তর দেয়া যায়। লাইক মানে পছন্দ করা, লেন্টিলস মানে মসুরের ডাল। তো এখানে উত্তর দেয়া আছে ইয়েস আই ডু, হ্যাঁ আমি পছন্দ করি। তো এক্ষেত্রে বন্ধুরা যেহেতু
এই কোশ্চেনটির উত্তর হা বা না বোধকভাবে দেওয়া যায়, তাই এখানে কোশ্চেন বলার সময় কিছুটা জোরে বলতে হবে এবং উত্তর বলার সময় কিছুটা আস্তে বলতে হবে। দেখো বন্ধুরা, এখানে অ্যারো চিহ্ন প্রথমে উপরের দিকে আছে, অর্থাৎ জোরে বলতে হবে, এবং উত্তর বলার সময় অ্যারো চিহ্ন নিচের দিকে আছে, অর্থাৎ উত্তর আস্তে বলতে হবে। তারপর আরেকটি কোশ্চেন আছে, আর ইউ ফ্রম চিটাগাং? তুমি কি চট্টগ্রাম হতে এসেছো? নো আই এম নট, না আমি আসিনি। তারপর দেখো বন্ধুরা, বিতে আছে পেয়ার ওয়ার্ক, যৌথ কাজ। আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন, জিজ্ঞাসা করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। মেক শিওর ইয়োর ভয়েস গোস আপ অর ডাউন, নিশ্চিত হও যে তোমার কণ্ঠস্বর যেন ঊর্ধ্বগামী অথবা নিম্নগামী হয়। বন্ধুরা, মেক মানে তৈরি করা, শিওর মানে নিশ্চিত হওয়া। মেক শিওর মানে নিশ্চিত হওয়া যে, ইয়োর মানে তোমার, ভয়েস মানে কণ্ঠস্বর, গোস আপ মানে ঊর্ধ্বগামী, অর মানে অথবা, ডাউন মানে নিম্নগামী। গোস মানে যাওয়া, আপ মানে উপরে, অর মানে অথবা, ডাউন মানে নিচে। তাহলে বন্ধুরা, আমরা প্রশ্ন বলার সময় সেটি যদি হা বা না বোধক হয় সেক্ষেত্রে আমরা জোরে বলবো এবং তার উত্তর কিন্তু আমরা আস্তেই বলবো। দেখো বন্ধুরা, এখানে আছে ইজ ইয়োর নেম রুমা? তোমার নাম কি রুমা? তো এক্ষেত্রে কিন্তু হা বা না বোধক ভাবে দেওয়া যায়, তো এক্ষেত্রে প্রশ্ন আমাদের জোরে বলতে হবে। একইভাবে ডু ইউ হ্যাভ এ ব্রাদার? তোমার কি একজন ভাই আছে? আর ইউ ইন ক্লাস 5? তুমি কি পঞ্চম শ্রেণীতে পড়ো? ডু ইউ লাইক ফ্লাওয়ার্স? তুমি কি ফুল পছন্দ করো? ক্যান ইউ সুইম? তুমি কি সাঁতার কাটতে পারো? ক্যান ইউ ফ্লাই? তুমি কি উঠতে পারো? দেখো বন্ধুরা, সিতে আছে কমপ্লিট দ্য কোশ্চেনস উইথ ইয়োর ওন আইডিয়াস, প্রশ্নগুলো তোমার নিজের ধারণা থেকে সম্পূর্ণ করো। প্রথম সেন্টেন্সটি ছিল আর ইউ সীমা? তাহলে আমরা এভাবে বলতে পারি, আর ইউ সীমা? তুমি কি সীমা? ডু ইউ রিড ইন ক্লাস 4? তুমি কি চতুর্থ শ্রেণীতে পড়ো? হোয়েন ডু ইউ গেট আপ? তুমি কখন ঘুম থেকে ওঠো? হোয়াট ডু ইউ লাইক টু ইট ফর ব্রেকফাস্ট? তুমি সকালের নাস্তায় কি খেতে ভালোবাসো? তাহলে বন্ধুরা, আমরা কিন্তু সি এর কোশ্চেনগুলো আমাদের নিজের আইডিয়া থেকে কমপ্লিট করতে পেরেছি। দেখো বন্ধুরা, ডিতে আছে গ্রুপ ওয়ার্ক। গ্রুপ ওয়ার্ক মানে দলবদ্ধ কাজ। আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন ফ্রম অ্যাক্টিভিটি বি, জিজ্ঞাসা করো এবং কার্যকলাপ বি এর প্রশ্নগুলোর উত্তর দাও। বন্ধুরা, আস্ক মানে জিজ্ঞাসা করা, অ্যান্ড মানে এবং, অ্যান্সার মানে উত্তর, কোশ্চেন্স মানে প্রশ্নগুলো, ফ্রম মানে হতে, অ্যাক্টিভিটি মানে কার্যকলাপ, অ্যাক্টিভিটি বি মানে কার্যকলাপ বি। তাহলে বন্ধুরা, আমাদের অ্যাক্টিভিটি বি ছিল এগুলো, অর্থাৎ ইজ ইয়োর নেম রুমা, ডু ইউ হ্যাভ এ ব্রাদার, এগুলো ছিল। তো এগুলোর উত্তর আমরা এখন দেব। বন্ধুরা, প্রথম কোশ্চেন ছিল ইজ ইয়োর নেম রুমা? তোমার নাম কি রুমা? নো মাই নেম ইজ দীপ্ত, না আমার নাম দীপ্ত। ডু ইউ হ্যাভ এ ব্রাদার? তোমার কি একজন ভাই আছে? নো আই হ্যাভ নো ব্রাদার, না আমার কোনো ভাই নেই। আর ইউ ইন ক্লাস 5? তুমি কি পঞ্চম শ্রেণীতে পড়ো? ইয়েস আই অ্যাম ইন ক্লাস 5, হ্যাঁ আমি পঞ্চম শ্রেণীতে পড়ি। ডু ইউ লাইক ফ্লাওয়ার্স? তুমি কি ফুল ভালোবাসো? ইয়েস আই লাইক ফ্লাওয়ার, হ্যাঁ আমি ফুল ভালোবাসি। ক্যান ইউ সুইম? তুমি কি সাঁতার কাটতে পারো? ইয়েস আই ক্যান সুইম, হ্যাঁ আমি সাঁতার কাটতে পারি। ক্যান ইউ ফ্লাই? তুমি কি উঠতে পারো? নো আই ক্যান্ট ফ্লাই, না আমি উঠতে পারি না। বন্ধুরা, এভাবে কিন্তু আমরা অ্যাক্টিভিটি বি এর কোশ্চেনগুলোর উত্তর দিতে পেরেছি। দেখো বন্ধুরা, নিচে আমরা দুইটি মেয়ে এবং একটি ছেলেকে কথা বলতে দেখছি। প্রথম মেয়েটি বলছে, আর ইউ 9 years old? তোমার বয়স কি 9 বছর?
তখন ছেলেটি বলছে ইয়েস আই অ্যাম, হ্যাঁ আমার বয়স 9 বছর। কিন্তু তার পাশের মেয়েটি বলছে নো আই অ্যাম নট, না আমার বয়স 9 বছর না। অর্থাৎ বন্ধুরা একটি কোশ্চেনের উত্তর এভাবে কিন্তু হা বোধক বা না বোধক দুইভাবেই দেয়া যায়। অর্থাৎ ইয়েস নো এর কোশ্চেন আমরা ইয়েস আই অ্যাম হা বোধক ভাবে এবং নো আই অ্যাম নট এভাবে না বোধক ভাবে কিন্তু দেয়া যায়। আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো। এছাড়া আমাদের ভিডিও তৈরিতে উৎসাহ দেওয়ার জন্য ডোনেট করতে পারো, তাহলে আমরা আরও ভালো মানের ভিডিও তৈরি করতে পারবো। ধন্যবাদ সবাইকে।